দেখো প্রথম যেটা আজকে ছিল সেটা হচ্ছে হর্সের ফার্স্টের ম্যাচটা দেখো। হর্সটা কেয়ারফুলি পড়তে হবে, তার কারণ একদম ডিরেক্টলি ইজি কোশ্চেন থাকবে না, বিকজ হর্স স্ট্যান্ডস ফর হায়ার অর্ডার থিঙ্কিং স্কিল। তাহলে ফার্স্টের ম্যাচটা কি আছে? ইফ দ্য লেন্থ অফ টু সাইডস অফ অ্যান আইসোসিলিস ট্রায়াঙ্গেল আর 3 সেন্টিমিটার অ্যান্ড 7 সেন্টিমিটার, দেন হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য থার্ড সাইড। বলছে একটা আইসোসিলিস ট্রায়াঙ্গেলের দুটো সাইড যদি 3 সেন্টিমিটার আর 7 সেন্টিমিটার হয়, তাহলে থার্ড সাইডটা কত হবে? তোমার দেখে মনে হবে 3 সেন্টিমিটারও তো হতে পারে, দুটো 3 করে দিলে হয়ে গেল, কিন্তু এটা পসিবল না। তার কারণ তুমি যদি একটা ট্রায়াঙ্গেলের দুটো সাইড 3 সেন্টিমিটার করে দাও, ওই দুটোকে অ্যাড করলে তো 6 হচ্ছে, তাই তো? তাহলে 6 তো 7-এর থেকে লেস, তাহলে তোমার এখানে কি চলে আসছে যে সাম অফ টু সাইড ইজ লেসার দেন থার্ড সাইড। তাহলে সেটা ম্যাথামেটিক্যালি অ্যান্ড জিওমেট্রিক্যালি নট পসিবল, রাইট? তাহলে তোমার কি হবে? লেন্থ অফ দ্য থার্ড সাইড মাস্ট বি 7 সেন্টিমিটার। 7 সেন্টিমিটার হলে কোনো প্রবলেম নেই, কারণ 3 + 7 = 10 হুইচ ইজ গ্রেটার দ্যান 7, or 7 + 7 = 14 হুইচ ইজ গ্রেটার দ্যান 3। ঠিক আছে? তাহলে এখানে জিওমেট্রির যে প্রপার্টি সেটাকে স্যাটিসফাই করছে। ঠিক আছে? তাহলে কি হলো? হোয়াইল কনস্ট্রাক্টিং এ ট্রায়াঙ্গেল ইট ইজ নেসেসারি ফর দ্য সাম অফ এনি টু সাইড গ্রেটার দ্যান থার্ড সাইড। যে কোনো দুটো সাইডের সাম থার্ড সাইডের থেকে বেশি হবে। আচ্ছা, কাম টু দ্য নেক্সট কোশ্চেন নাম্বার 2। কি আছে? ইফ দ্য লেন্থ অফ 3 কনজিকিউটিভ সাইড অফ অ্যান আইসোসিলিস ট্রাপিজিয়াম আর 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার অ্যান্ড 8 সেন্টিমিটার রেসপেক্টিভলি, দেন হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য ফোর্থ সাইড। তাহলে তোমাকে একটা কী করতে হবে? প্রথমে আইসোসিলিস ট্রাপিজিয়াম আঁকতে হবে। তাই আইসোসিলিস ট্রাপিজিয়াম কেমন দেখতে হয় সেটা তোমাকে আমি এখানে দেখিয়ে দিয়েছি। এই যে এই দুটো সাইড ইকুয়াল হবে, ঠিক আছে? কারণ ট্রাপিজিয়ামের ওপরের আর নিচের সাইডটা আনইকুয়াল থাকে, ঠিক আছে? তাহলে এখানে এবি আর সিডি ইকুয়াল। এবার তোমাকে এডি থেকে স্টার্ট করতে হবে। এটা 5 নিলে কনজিকিউটিভ মানে হচ্ছে পরপর, 5-এর পরে 6 আসবে, আফটার দ্যাট 8 উইল কাম। তাহলে এইখানটা কী হবে? ফোর্থ সাইড উইল বি অফ 6 সেন্টিমিটার, বিকজ it has to be equal with the opposite side, otherwise it will not be able to construct an isosceles trapezium, তাই তো? তাহলে opposite sides must be equal while constructing an isosceles trapezium। তাহলে কি হচ্ছে? AB = CD = 6 সেন্টিমিটার হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এরপর তোমার চেক ইউর প্রোগ্রেস ছিল, ওটাও খুব ইম্পর্টেন্ট জিনিস। চেক ইউর প্রোগ্রেসে প্রথমে যে ডায়াগ্রামটা আছে সেটা এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে? এখানে তোমাকে দিয়েছে যে শর্টেস্ট আর লংগেস্ট সেগমেন্ট কোনটা, ঠিক আছে? এখানে সেগমেন্ট হচ্ছে কিউআর, ঠিক আছে? এখানে সেগমেন্ট হচ্ছে কিউআর, পুরো কিউ থেকে আর হচ্ছে এখানে একটা লাইন সেগমেন্ট যেটা সব থেকে বড়, আর পিএস, ঠিক আছে? আর এখানে আছে হচ্ছে কিউএস। এই দুটোর মধ্যে পিএস ইজ নট দ্য শর্টেস্ট, বিকজ কিউএস উইল বি দ্য শর্টেস্ট। তুমি যদি রুলার নিয়ে মেজারমেন্টটা করো, ইউ উইল ফাইন্ড দ্যাট কিউএস উইল বি দ্য শর্টেস্ট, হোয়ার অ্যাজ কিউআর উইল বি দ্য লংগেস্ট, রাইট? পরেরটা আরও ইম্পর্টেন্ট ম্যাথামেটিক্স বলেছে হোয়ার উইল দ্য আওয়ার হ্যান্ড অফ এ ক্লক স্টপ ইফ ইট স্টার্টস ফ্রম 10 অ্যান্ড টার্নস থ্রু 3 রাইট অ্যাঙ্গেল। মানে ধরে নাও যে সকাল 10টার সময় এখন ঘড়ির কাঁটাটা দাঁড়িয়ে আছে, ঠিক আছে? দ্য আওয়ার হ্যান্ড অফ দ্য ক্লক is standing at 10 AM, then it will construct or it will turn 3 right angle, which means 3 into 90 degree, which means 270 degree। তাহলে 270 ডিগ্রি অ্যাঙ্গেল টার্ন করলো। তুমি অ্যাঙ্গেলের যে প্রপার্টি পড়েছো সেখানে কি জেনেছো? যে 30 ডিগ্রিতে 1 আওয়ার হয়। তাহলে অ্যাকর্ডিং টু দ্য বলো ইউনিটারি মেথড, তাহলে ইউনিটারি মেথড করলে কি দেখা যাবে? 1 ডিগ্রিতে কম আওয়ার হবে, তো তাহলে নিচে চলে আসবে 1/30, আর তোমার টার্ন কত করতে হবে? 270 ডিগ্রি। 270 ডিগ্রিতে তোমার বেশি আওয়ার, 270 ডিগ্রিতে তোমার বেশি আওয়ার হবে। তাহলে 270/30 = 27/3 = 9 আওয়ার। তাহলে 9 আওয়ার ট্রাভেল করবে, ঠিক আছে? তাহলে 10 AM এর পর 9 আওয়ার ট্রাভেল করছে, ঠিক আছে? তাহলে 10 থেকে 12 করতে গেলে 2 আওয়ার লাগে। 9 থেকে 2 নিয়ে নিলে কত থাকবে? 2 নিয়ে নিলে 7 থাকবে। তাহলে 12 PM + 7 আওয়ার। 12 PM কে নুন বলা হয়, হ্যাঁ? আর 12 AM কে কি বলে?
মিডনাইট বলে, মিডনাইট, ঠিক আছে, মনে রাখবে, হ্যাঁ, ঠিক আছে। তাহলে 12 PM প্লাস 7 আওয়ার ইকুয়াল টু 7 PM, আওয়ার হ্যান্ড উইল স্টপ অ্যাট 7 PM, ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা, আর আরেকটা যেটা তোমাকে লিখে দেওয়া হয়েছিল সেটা হচ্ছে মিনিট হ্যান্ড, তাহলে 60 মিনিট ইকুয়াল টু 360 ডিগ্রি, ঠিক আছে, কারণ 1 আওয়ার কনস্ট্রাক্ট করছে, তাহলে 1 মিনিট ইকুয়াল টু 360 বাই 60 মানে 6 ডিগ্রি। তাহলে তোমাকে যদি বলে যে একটা মিনিটের হ্যান্ড 2 মিনিট ট্রাভেল করলো, তাহলে ওটা কত ডিগ্রি ট্রাভেল করবে? 12 ডিগ্রি। যত মিনিট ট্রাভেল করার কথা বলবে, ঠিক আছে, তো তাকে 6 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তত ডিগ্রি অ্যাঙ্গেল কনস্ট্রাক্ট করবে, বোঝা গেল? আচ্ছা, এরপর তোমার অ্যাঙ্গেলের ক্লাসিফিকেশন ছিল, প্রথমে দেওয়া আছে 56 ডিগ্রি মানে 90 থেকে কম অ্যাকিউট অ্যাঙ্গেল, 125 90 থেকে বেশি কিন্তু 180 থেকে কম মানে অবটিউজ, 90 ডিগ্রি একদম রাইট অ্যাঙ্গেল, 180 ডিগ্রি স্ট্রেট অ্যাঙ্গেল, 215 ডিগ্রি হচ্ছে 180 থেকে বেশি কিন্তু 360 থেকে কম, তাই তো, তাই রিফ্লেক্স অ্যাঙ্গেল, আর 328 ও 360 থেকে কম, তাহলে রিফ্লেক্স অ্যাঙ্গেল হবে, ঠিক আছে। আচ্ছা,